প্রিয় শিক্ষার্থীরা, আজকে আইসিটি লার্নার্স ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আবারও সি প্রোগ্রামিং এর একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে পরীক্ষার ফলাফল নির্ণয় করতে হয়, অর্থাৎ গ্রেডিং পদ্ধতিতে ফলাফল নির্ণয়ের প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামটা তৈরি করার পর একজন শিক্ষার্থী কত নাম্বার পেলো, নাম্বারটা ইনপুট দেওয়ার সাথে সাথে তোমাকে জানিয়ে দেবে ফলাফলটা কত। আর প্রথমে আমাদেরকে প্রোগ্রাম কোডিং করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হলো সি ডাবল প্লাস। আমি সাধারণত ডেভ সি ডাবল প্লাস এই প্রোগ্রামটা ব্যবহার করি। আসলে ডেভ সি ডাবল প্লাস প্রোগ্রামটা ওপেন করি। আমার ডেভ সি ডাবল প্লাসের এডিটিং উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এখন আমরা সি প্রোগ্রামিং এর যে কোডগুলো লিখবো এই কোডগুলো আমি লিখতেছি। দেখো আমি একটু ছোট করে দেখাই। এখানে অনেক বড় প্রোগ্রাম এটা। প্রথমে স্ক্রিনটা আমি এখানে দেখাচ্ছি, দেখো include std.h integer main, তারপরে integer a, printf মানে প্রদর্শন করো enter the number, নাম্বারটাকে। যদি নাম্বারটা হয় 33 থেকে বড় অথবা সমান তাহলে ছাপাও ডি গ্রেড। এর মান যদি 40 থেকে বড় 49 থেকে ছোট হয় তাহলে সি। এভাবে 50 এর জন্য 50 থেকে 59 এর জন্য বি, 60 থেকে 69 এর জন্য এ মাইনাস, 70 থেকে 79 এর জন্য এ, তারপরে 80 থেকে 100 পর্যন্ত ফলাফল পেলে এ প্লাস। আর যদি সে 32 এর নিচে পায়, a is less than equal to 32 মানে 32 অথবা 32 থেকে কম যদি হয় এফ গ্রেড। আমাদের প্রোগ্রামটা এখানে শেষ। আমি আবার তোমাদেরকে শুরু থেকে দেখাই। এটা হলো ফার্স্ট স্ক্রিন, 17 নাম্বার, এই যে 17 নাম্বার কলাম পর্যন্ত দেখাইলাম। তোমরা যারা ভিডিও থেকে দ্রুত লিখতে পারবে না, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিবে 17 নাম্বার পর্যন্ত। 17 এর পরের গুলো আমি আবার দেখাচ্ছি, দেখো এই যে 17 থেকে নিচের অংশটা আবার দেখালাম। আবার একটা স্ক্রিনশট নাও। এবার তোমরা খাতায় এটা লিখবা, লিখার পরে সি ডাবল প্লাসে এবার টাইপ করে এটা প্র্যাকটিস করবা। লেখা শেষ হয়ে গেলে এখন আমাদেরকে কি করতে হবে, এই সি ডাবল প্লাস প্রোগ্রামের বেসিক যে ল্যাঙ্গুয়েজ, এটা হাই হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, এটাকে কম্পাইল করতে হবে, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। কম্পাইলিং এর জন্য আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করব। F9 প্রেস করলাম। এখন আমার এই ফাইলটা সেভ করা নাই, যার কারণে সেভ এর একটা ডায়লগ বক্স আসছে। আমি এখানে একটা নাম দেব লেটার গ্রেড, GRADE, লেটার গ্রেড দিয়ে ডেস্কটপ এনভায়রনমেন্টে আমি এই ফাইলটাকে সেভ করতেছি। আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। আর সাথে নিচে কম্পাইলেশনের রেজাল্টও দেখাচ্ছে। এই যে দেখো কম্পাইলেশন কমপ্লিট হয়েছে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। এখানে কোনো ভুল নাই, ওয়ার্নিং নাই। যদি এরর এবং ওয়ার্নিং এর জায়গায় কোনো সংখ্যা থাকে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ভুল আছে। আমি এটা আবার একটু ছোট করে দেখাই। ফুল স্ক্রিনটা একসাথে দেখানোর চেষ্টা করব। ফুল স্ক্রিনটা একসাথে দেখানোর চেষ্টা করব যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। এবার যারা প্রথম অবস্থায় দুটি স্ক্রিনশট আলাদা করে দিতে পারো নাই, তারা এখন স্ক্রিনশটটা নিতে পারো যাতে তোমাদের প্রোগ্রামিং করতে সুবিধা হয়। এবার আমি এই প্রোগ্রামটা রান করব। প্রোগ্রামটা রান করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে F10 প্রেস করতে হবে। F10 প্রেস করলাম। এবার আমি স্ক্রিনটাকে বড় করে দেখাই। বলতেছে যে এন্টার দা নাম্বার, নাম্বারটা কি এন্টার করো। তো আমরা একটা নাম্বার দিলাম 55। এন্টার দেওয়ার সাথে সাথে বলছে যে বি গ্রেড। বুঝতেই পারছো, নাম্বারটা দিলেই ওরা বলে দেবে যে এটা কত গ্রেড। এবার আমরা আরেকটা ট্রাই করি, আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করি। দিলাম 87। এন্টার দেওয়ার সাথে সাথে বলছে যে প্লাস গ্রেড। হ্যাঁ, এবার আমরা আরেকটা ট্রাই করি। মনে করো একজন শিক্ষার্থী পেল 20 নাম্বার। এন্টার দেওয়ার সাথে সাথে বললো যে এফ গ্রেড, মানে সে ফেল করছে। তার মানে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়ে গেছে। আমরা আজকে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম সি প্রোগ্রামিং এর মাধ্যমে ফলাফল গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশের জন্য সফটওয়্যার কিভাবে তৈরি করতে হয়, প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম। তো শিক্ষার্থীরা, তোমরা যদি আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারো
তাইলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে রাখবা তোমার নিজস্ব টাইমলাইনে অথবা নিজের ডিভাইসে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। লাইক অথবা ভিউ বাড়ানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এই সি লেভেলের ছাত্রদেরকে সি প্রোগ্রামিং এবং এইচটিএমএলটা শেখাবো। তোমরা উপকৃত হলেই আমার এই পরিশ্রমটা সফল হবে বলে আগেই মনে করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটা।